গুরুত্বপূর্ণ সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। 2 সপ্তাহের মধ্যেই সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া শুরু। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শুরু হবে শিগগিরই। ঝালকাঠিতে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিপুল সম্পদের তথ্য। বিশাল এলাকা জুড়ে মাছের ঘের, গরুর খামার, নার্সারি এবং বাংলো। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেয়া। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাভি তার সঙ্গে সাক্ষাৎ করলে এসব কথা বলেন তিনি। বন্যা দুর্গতদের সাহায্যে দাতাদের একটি সাধারণ প্ল্যাটফর্মের কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেন, সংবিধান দ্বারা প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হবে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে আলোচনায় মানবাধিকার ছাড়াও সাইবার সিকিউরিটি আইন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ইস্যু নিয়েও আলোচনা হয়। নতুন সরকারকে সমর্থন ও সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ধন্যবাদ জানান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য। মার্কিন এই ডিপ্লোম্যাট চলতি বছরে রোহিঙ্গাদের জন্য মার্কিন সাহায্য বৃদ্ধির কথা জানান। এছাড়া বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার আশ্বাসও দেন এই মার্কিন কূটনীতিক। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দুদেশের চলমান বিভিন্ন প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আগামী 15 দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ হিসাব জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারী সবার সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রথম ধাপের কাজের অংশ হবে এটি। সচিবালয়ে সাংবাদিকদের জনপ্রশাসন সচিব জানান, সম্পদের হিসাব দেওয়ার নিয়ম ঠিক করতে দুদক সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের স্বচ্ছতা থাকতে হবে। চাকুরিকালীন তার ব্যাচমেটদের আত্মগোপনের কথাও তার বক্তব্যে উঠে আসে। সচিব বলেন, দুর্নীতিবাজরা রক্ষা পাবে না। সরকারি চাকুরিজীবীদের কেউ ভুল হিসাব জমা দিলেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ডিসিদের ফিট লিস্ট চূড়ান্তের পথে 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাকি জেলা থেকেও প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার শিগগিরই শুরু হবে। সাবেক সেনা সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান বলেও জানান তিনি। বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয় নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে বিভিন্ন এলাকা থেকে রোগীদের নিয়ে আসা হচ্ছে। টিকিট কেটে জরুরি সেবা নিচ্ছেন রোগীরা। হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। জরুরি বিভাগের সামনে অবস্থান করছে সেনাবাহিনীর সাজোয়া যান। অনেক ওয়ার্ডের রোগীর স্বজনরা অভিযোগ করেন, ওয়ার্ডে রোগীকে দেখার জন্য কোনো চিকিৎসক পাওয়া যাচ্ছে না। আহতদের খোঁজ খবর নিতেও ওয়ার্ডে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। চিকিৎসকদের 2টি দাবি পূরণ করা হয়েছে জানিয়ে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, আর আন্দোলন চালিয়ে যাওয়া উচিত নয়। দ্রুত হাসপাতালে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেও আশা করেন হাসপাতালের পরিচালক। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে দিয়ে ভারত ফায়দা লুটতে পারে, সেজন্য তাকে প্রয়োজন। বাংলাদেশের জনগণকে ভারতের প্রয়োজন নেই। বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত 2য় দফায় লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, সরকার মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা কিভাবে বিদেশে পাচার করেছে তা সালমান এফ রহমান নিজেই জানিয়েছে। শেখ হাসিনা পরিবারের সদস্যরা বিদেশে থাকেন, দেশের টাকা লুট করে তারা বিলাসিতা করছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে ব্যবসা করছে।
কোথায় পেয়েছে সে টাকা প্রশ্ন রাখেন তিনি। বলেন, শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গণহত্যা চালিয়েছে। কেউ কেউ যদি মনে করেন শেখ হাসিনার একদলীয় কর্তৃত্ববাদের অবসানের পরে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করবেন, নানাভাবে রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে এইটা এই দেশের মানুষ ব্যর্থ করে দিবে। আপনারা সেই ব্যাপারে আমি মনে করি বাংলাদেশের মানুষের যে মূল চেতনা সেটিকে ধারণ করার চেষ্টা করুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এস আলমের গাড়ি ব্যবহারের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না তিনি। জেলা বিএনপির নেতাকর্মী সহ অনেক শুভানুধ্যায়ী গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন, সেখান থেকে যে কোনো একটি গাড়িতে ওঠেন বলে দাবি করেন সালাউদ্দিন আহমেদ। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় দেশবাসী আঘাত পেয়ে থাকলে অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ 10 বছর পর এলাকাবাসীর ভালোবাসা ও বাবা মায়ের কবর জিয়ারতে আবেগ আপ্লুত ছিলেন বলেও জানান তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার এবং মুখোশ উন্মোচন করাই এখন অগ্রাধিকার পাওয়া উচিত। অভিযোগ করেন, গুম, খুন, জোরপূর্বক অপহরণের বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত হচ্ছে না, এমনকি আটকদেরও সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারে জোর দেওয়ার কথা বলেন বিএনপির এই নেতা। আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে, তা আমাদের নেতাকর্মীরা বলেছেন যে এইটাতে ওঠেন, এই গাড়িতে আমি উঠেছি। তা এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না, আমি তখন অনেকটা আবেগ আপ্লুত ছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। আমার পক্ষ থেকে আমি জানতাম যদি যে এই গাড়ি একটি নির্ধারিত কোম্পানির কথা, তাইলে হয়তো আমি সাবধানতা অবলম্বন করতাম। তারপরেও আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ক্ষমতার মালাই খাওয়া জামায়াতে ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের গুণগত পরিবর্তনই উদ্দেশ্য, জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশ এমন হোক যে দেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করবে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। জামায়াতের আমির জানান, সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক। মালাই খাওয়া জামাত ইসলামের উদ্দেশ্য নয়, সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য। এমন একটি দেশ, এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই, যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে। এদেশের নাগরিক হিসেবে দেশে এবং প্রবাসে যেখানেই যাক গর্বের সাথে বলবে, আমি একজন বাংলাদেশী। জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে, তাই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। আনোয়ার হোসেন মঞ্জু এখন ডিবি হেফাজতে রয়েছে। কাল তাকে আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হতে পারে। রাজনীতিবিদ ব্যবসায়ী আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী ছিলেন। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান ঝালকাঠিতে বিপুল সম্পদ গড়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। শেখেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মের নামে বিশাল এলাকা জুড়ে করেছেন মাছের ঘের, গরুর খামার, নার্সারি ও বিলাসবহুল বাংলো। প্রায় 300 বিঘা জমিও কিনেছেন শেখেরহাট ইউনিয়নের কয়েকটি গ্রামে। ঝালকাঠি প্রতিনিধি মাসুদুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সন্তান এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান। দাপট ও প্রভাব বিস্তারের কারণে এলাকাবাসীর কাছে তপু নামে পরিচিত তিনি। সাবেক সরকারের আমলে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলার অভিযোগ এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, নিজের প্রভাব বিস্তার করতে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বেড়াতেন। 2016 সালে বাংলোবাড়ি মাছ ও গরুর ফার্ম, ফলবাগান, আবাদি জমি সহ কোটি কোটি টাকার সম্পত্তি কেনার সময়ও প্রভাব খাটিয়েছেন জিয়াউল আহসান। এখানে 10.5 বিঘা সম্পত্তি আছে। এর ভিতরে একটা ঘের, 6টা পুষ্কুনি আছে, গরু খামার আছে, একটা বাড়ি আছে, আরো অনেক কিছুই এখানে আছে। আরো আশেপাশে জমি আছে, আরো এই সাইডে একটা বাড়ি আছে, আরো নিজের বাড়ি, ওখানেও একটা ঘের করছে বড়, মানে একটা মাদ্রাসা আছে। এক মহিলার মনে করেন বাড়ি উঠে গেছে বলে হেরা রাস্তায় দৌড়ায় করে বাড়ি থাকতে পারে না, জালগাড়ি বাসা ভাড়া থাকে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতাপপুর গ্রামে তার তাসফিয়া মাল্টিপারপাস অ্যাগ্রো ফার্মে জমি রয়েছে 15 বিঘা। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই ফার্মে তালা ঝুলিয়ে পালিয়ে যান কেয়ারটেকার মফিজ। সেই থেকে ফার্মটি তালাবদ্ধ। এখানে মহিলা নিয়ে নাচাইছে, গান বাজনা করছে, কোন লোক প্রতিবাদ করার কোনো ছিল না। তারা ক্ষমতা দেখাইতো যে পুলিশ দিয়ে ধরে নেওয়া, মাইর খাওয়াবো, রেবাইবো, এই সব দিয়ে সবাই ধমক দিয়ে রাখতো। কোন লোক এখানে থাকতেও পারতো না। ছ্যাপা লাইলে ছ্যাপা আবার করতো কি ছাড়াইতো এইভাবে, এবং মুরব্বীকে কইতো ফালতু লোক, অমুক তমুক, এই সেই বিভিন্ন রকমের এই গালে গেলাস করতো। কুতুবকাঠি গ্রামেও রয়েছে জিয়াউলের বিপুল সম্পত্তি। হিন্দু অনেকের জমি নামমাত্র মূল্যে দখল করেছেন। জমি বেচতে না চাইলে মারধর করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। জিয়াউল হাসান আমার জায়গায় টাঙ্কি বসাইছে, বাথরুম বসাইছে, আমারে ভয় দেখাইয়া এই সব অত্যাচার করছে। টাঙ্কি টুঙ্কি সব বসাইছে আমার জায়গায়, পাইপ, ময়লার পানি সব আমার এই সাইডে আসে। জিয়াউল হাসান সীমানা হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত সীমানা, এই গাছ জোরে এই পর্যন্ত বাঞ্জিন আছে। 1.5 জায়গা বেশি বাঞ্জি নিয়া ওই উজুখানাটা আমার বাইর জায়গায় করছে, করিয়া বাথরুমের টাঙ্কি গুলো সব আমার বাইর জায়গায় দিচ্ছে। কিন্তু পোলাপান লইয়া ঘরে ওই মহিলা থাকতে পারে না, এত দুর্গন্ধ বাইরে। বিডিআর হত্যা, আয়নাঘর তৈরি ও গুম খুন সহ নানা অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দুবাই যাওয়ার সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক করা হয়েছে ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরীকে। ইমিগ্রেশন পুলিশ জানায়, আনসারুল আলম চৌধুরী ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার উদ্দেশ্যে সকালে চট্টগ্রাম বিমানবন্দরে গেলে ইসলামী ব্যাংকে খেলাপি ঋণ থাকায় তাকে আটক করা হয়। পরে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয় তাকে। জানা গেছে, আনসারুল আলম চৌধুরী খাতুনগঞ্জের আনসার ট্রেডিং এর মালিক। তার নামে ইসলামী ব্যাংকের চাক্তার শাখায় 1400 কোটি টাকা ঋণ রয়েছে। আটক ব্যবসায়ী রাউজান উপজেলার কোয়েপাড়ার মফিজুল আলম চৌধুরীর ছেলে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়াও সব শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে 50% ভাড়া মওকুফেরও সিদ্ধান্ত হয়েছে। সকালে নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়া উদ্দিন শিকদার। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে বাগেরহাটে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কচুয়া উপজেলার 0 পয়েন্টে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। জঙ্গি নাটক সাজিয়ে গুম ও হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগ তুলে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী পরিবার। বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। ঝিনাইদহে বিনামূল্যে 300 কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিগত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া খুলনা অঞ্চলের 9টি এবং 26টি সরকারি পাটকল পুনরায় চালু ও 5টি জুট মিলের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ। খুলনা প্রেস ক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।
রংপুরে বিএনপির মতবিনিময় সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। 18 বছরের বঞ্চনা আর ক্ষোভের কারণ দেখিয়ে কোনো অন্যায় করলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। ময়মনসিংহের ঘাগড়ার ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি জমা দেন তারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুরুত্বপূর্ণ সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহযোগিতার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। 2 সপ্তাহের মধ্যেই সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া শুরু। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শুরু হবে শিগগিরই। ঝালকাঠিতে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিপুল সম্পদের তথ্য। বিশাল এলাকা জুড়ে মাছের ঘের, গরুর খামার, নার্সারি, বাংলো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।